সাম্প্রতিক সময়ে হাসনাতের স্ট্যাটাস নিয়ে দেশ জুড়ে তোলপাড় অবস্থা। সর্বশেষ আপডেটটা কি? সার্জিস আলম বলেন, সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা প্রোপাগান্ডা, অপপ্রচার ছড়াচ্ছে। এক ইফতার মাহফিলে প্রশ্নের জবাবে সার্জিস এসব কথা বলেন। সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। অভ্যুত্থানের পক্ষে শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সার্জিস বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচনের রোডম্যাপ নকশা ঠিক হয়ে গেলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবো। সংস্কারগুলো কোন পর্যায়ে হবে তাও ঠিক হয়ে যাবে। সার্জিস বলেন, এনসিপি বা ব্যক্তিগত জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল, আমরা এটি রাখতে চাই। আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশেই থাকবেন। সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। অন্যদিকে সার্জিসের মতো হাসনাতও স্ট্যাটাস দেওয়ার পর জনসম্মুখে এসে বলেন, সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। বলেন, যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা ক্যান্টনমেন্টেই থাকুন। 2024 পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুই রাজনীতিবিদরা। তাদের কাজ ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। পৃথিবীতে কোথাও এমন নজির নেই যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যায় তাদের আবার নির্বাচনের সুযোগ করে দেয়। আমরা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, যত গুম করেছে, যত অপরাধ করেছে, তার বিচার করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছি আমরা। কোনো আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আমরা কোনো ইনস্টিটিউশনের বিপক্ষে নই, বরং আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে আমরা সেগুলো পুনর্গঠনের পক্ষে। হাসনাতের সঙ্গে তাল মিলিয়ে তারেক রহমানও বার্তা দিয়েছেন। বিএনপির সর্বোচ্চ নেতা বলেন, যে ঐক্যের মাধ্যমে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্য যেন আমরা ধরে রাখি। তো সকলেরই একটাই কথা, সেনাবাহিনীর বিপক্ষে কেউ নেই। দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের সাথে সবসময় ছিল। তারা আগামী দিনও জনগণের পাশে থাকবে, এমনটাই বিশ্বাস করে সব মহল। বাংলাদেশের রাজনীতি কোন দিকে এগুচ্ছে, কোন দিকে যাবে, আপনার মন্তব্য কি? হাসনাত সার্জিসরা পরাজিত হবেন নাকি সাহসের সঙ্গে রাজনীতিতে এগিয়ে যাবেন? কমেন্ট বক্সে জানান।